বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে এখন শুরু করছি বর্গ নিয়ে। বর্গ কি এবং সেটাই আলোচনা করব এবং বর্গ কিভাবে হলো সেটাই বিস্তারিত ব্যাখ্যা করব। কেমন? আমরা জানি কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যেটা পাই সেটাই কিন্তু আসলে বর্গ। কেমন? একটু একটু করে আগাচ্ছি আমরা। যেমন 1 কে যদি 1 এর সাথে গুণ করি উপরে কি হবে 1 টু দি পাওয়ার 1 স্কয়ার হবে। সরি, 1 কে যদি 1 এর সাথে গুণ করি তাহলে কি হবে 1 স্কয়ার। কেমন? অর্থাৎ উপরে 1 এর উপরে কি আছে একটা করে কিন্তু পাওয়ার আছে। আমরা সূচকের নিয়মে আমরা জানি যে গুণনের সময় পাওয়ারগুলো যোগ হয় 1 স্কয়ার হবে। এখন এটাকে করলে আমরা কি করলে 1 হবে 1 বর্গ একক। এটা কি লিখতে পারি? বর্গ একক, 1 বর্গ একক। কেমন? এখন আবার যদি আমরা 2 এর সাথে 2 গুণ করি কোন সংখ্যার সাথে, কিছু নাই মানে 1 আছে এখানে, তাহলে কি হবে বর্গ হয়ে গেল। এইবার এটাকে যদি ভেঙে লিখি 2 গুণন 2 ইকুয়াল টু কত হবে 4 হবে, 4 বর্গ একক। কেমন? এটাকেও যদি আমরা এইভাবে লিখতাম, এই যে এখানে মাঝে 1 গুণন 1 করতে পারতাম, এই একই কথা, এই একই হতো। কেমন? আবার যদি 3 কে বর্গ করলাম 3 গুণন 3 হলো, তাহলে 3 3 9 বর্গ একক। কেমন? আশা করি বর্গের এই পর্যন্ত এতটুকু তোমরা বুঝতে পেরেছো। কেমন? এখন এই বর্গটা কেমন করে হলো বা আসলেই বা কিভাবে সেটা আমরা ভালো করে জানবো। এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বর্গ আঁকানো হয়েছে। তোমরা জানো যে বর্গের দৈর্ঘ্য প্রস্থ কি থাকে? সমান থাকে। প্রত্যেকটা বাহু বর্গের প্রত্যেকটা বাহু কিন্তু সমান। যদি সমান না হয় তাহলে কিন্তু বর্গ হবে না। এই বর্গটি তোমরা দেখতে পাচ্ছ, এই বাহু 1 একক, এই বাহু 1 একক। মনে করো 1 মিলিমিটার হোক বা যাই ধরি না কেন আমরা সেটা, তাহলে বর্গের ক্ষেত্রফল আমরা কি জানি? বাহু স্কয়ার। সেক্ষেত্রে কিন্তু এই যে 1 গুণন 1 বাহু স্কয়ার, বাহু গুণ বাহু এ স্কয়ার, এটা যদি বাহু এ হয়, এটা যদি এ হয়, তাহলে এ গুণন এ সমান এ স্কয়ার হবে। কেমন? বাহু স্কয়ার। তাহলে বর্গ দুইটা বাহু থেকে কি হলো এক বাহুর সাথে এক বাহু, বাহু স্কয়ার, ক্ষেত্রফল এসে কি হলো বর্গ হয়ে গেল। কেমন? আমরা জানি যে আয়তক্ষেত্রের কিন্তু ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর বর্গ একটা কি? আয়তক্ষেত্র। কিন্তু এখানে কি আছে? বর্গের বাহুগুলো পরস্পর কি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকে। কেমন? আর দৈর্ঘ্য আর প্রস্থ যদি সমান হয় তাহলে কিন্তু বর্গ হবে, তাছাড়া কিন্তু বর্গ হবে না। কথাটা কিন্তু বারবার বলতেছি। এটা কি হয়েছে 1 বর্গ একক সমান 1 গুণ 1 হবে সমান 1 লিখতে পারি। এটা কি হলো? এই যে লিখেছি 1 বর্গ একক, একটা বর্গ। কেমন? এটা কি কয়টা বর্গ? একটা বর্গ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এইবার আমরা আমার পর্ব যেটা করেছি 2 কে 2 সাথে 2 গুণ 2 বর্গ, তাহলে কি হয়েছে 4 বর্গ একক হয়েছে, 4 বর্গ একক। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কয়টা বর্গ আছে? এই একটা দুইটা তিনটা চারটা বর্গ আছে। 4টা বর্গ মিলিত হয়ে এটা কিন্তু কি হয়েছে 4 বর্গ একক হয়েছে। কয়টা বর্গ আছে? 4টা বর্গ হয়েছে। এইখানে দেখতে পাচ্ছ এই পাশে হলো 2 বর্গ, এই পাশে 2 বর্গ। আমরা যদি এটাকে কি করছি বর্গ করি, এই যে এইখানে দেখতে পাচ্ছ তোমরা 2 গুণন 2 সমান 2 দুগুণা 4, একবারে যেটা লিখেছি ওইটাই আর কি 4। কেমন? খালি কয়টা বর্গ আছে এখানে? 4টা বর্গ আছে। তাহলে বর্গের কি থাকে? বাহুগুলো পরস্পর সমান থাকে এবং তাহলে কিন্তু বর্গ হবে। এইখানে কয় বর্গ আছে? 3 3
একবারে লিখি 3 গুণন 3 3 তিরিকা 9 বর্গ 9টা বর্গ আছে কোন 9টা বর্গ আছে তাহলে বর্গ কোথা থেকে কিভাবে আসলো সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম হ্যাঁ কেমন তাহলে আশা করি তোমরা বর্গ কি এবং বর্গ কিভাবে আসলো সেটা কিন্তু বুঝতে পেরেছো আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না কেমন খোদা হাফেজ